والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী 2 নং জালালাবাদ ওয়াক্ফ কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, মঞ্চে আরো উপবিষ্ট রয়েছেন বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকি ইসলাম প্রিয় জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই ধরনের একটি সুন্দর পরিবেশে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে 17 বৎসর উপহার দিয়েছে। 17 বৎসর ধরে এই ধরনের উন্মুক্ত পরিবেশে সিরাতুন নবী নিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কথা বলা, জীবন নিয়ে আলোচনা করা বাংলাদেশে যেন একটি দণ্ডনীয় অপরাধ ছিল। মহান রব্বুল আলামিন হাজারো রক্তের বিনিময়ে, হাজারো শাহাদাতের নজরানা পেশ করার মাধ্যমে 30,000-এর অধিক ভাইদেরকে হাত পা চোখ পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে আল্লাহ আমাদেরকে এই ধরনের একটা পরিবেশ দান করেছেন। এই জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদের সম্মানিত প্রধান বক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কর্ম নিয়ে আলোচনা পেশ করবেন। আমি শুধু একটি গল্প বলব। আস্তে আস্তে গল্পটা মনে পড়েছে। আজকে থেকে 1000 বছর আগে যখন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ছিল না, মুসলিম সন্তানরা বিশিষ্ট জ্ঞানী শাইখদের কাছে বাসায় গিয়ে গিয়ে ইসলামের তালিম নিতেন। ওস্তাদরা ছিলেন বাসায় বাড়িতে থাকতেন, দূর দূরান্ত থেকে ছাত্ররা ওস্তাদের কাছে এসে দ্বীনি তালিম নিতেন। তো এই ধরনের একজন বুজুর্গ ওস্তাদের কাছে যখন তার ছাত্ররা বা নতুন কেউ তালিম নিতে আসতেন, পড়তে আসতেন, তখন তিনি তার ছাত্রদেরকে একটা পরীক্ষা করতেন, একটা পরীক্ষা নিতেন। সে পরীক্ষার উপকরণ ছিল তার কিছু টিয়া পাখি, আমরা তোতা পাখি বলি। তোতা পাখি চিনি তো ভাই সবাই? আমরা বলি টিয়া পাখি বা তোতা পাখি। একদল তোতা পাখি ছিল। তো ওই তোতা পাখিগুলো ছিল প্রশিক্ষণ প্রাপ্ত। ওই তোতা পাখিগুলো কোনো মানুষকে দেখলেই একটা কবিতা আবৃত্তি করত। শিকারে আয়েগা, ফাঁদ পাথেগা, দানা সিটেগা, ফাসনা নেই। অর্থাৎ শিকারি আসছে, ফাঁদ পেতেছে, অর্থাৎ জাল পেতেছে, দানা ছিটেছে, কেউ আটকিয়ে যায় না, ফাঁদের মধ্যে কেউ পড়বে না, এইটা বলে উঠতে থাকত। তো যখন কোনো ছাত্র আসতেন তখন শায়েখ বা ওস্তাদজি তার হাতে কিছু দানা দিয়ে, সর্ষে দানা দিয়ে ওই টিয়া পাখিগুলোকে ধরার জন্য পাঠাতেন, হাত নিয়ে পাঠাতেন। তো টিয়া পাখি এই ধরনের ছাত্র দেখলেই বলা শুরু করতো যে শিকারে আয়েগা, ফাঁদ পাথেগা, দানা সিটেগা, ফাসনা নেই। অর্থাৎ শিকারি আসছে,
হাত পেতেছে, ডানা ছিটেছে, খবরদার কেউ জালে আটকে যাবে না। এটা শোনার পর ছাত্ররা বলতো যে পাখিগুলো এত চালাক, এগুলোকে আমি স্বীকার করতে পারবো না, চলে যেত। যে পাখিগুলো এই কথা বলতে পারে, চিনতে পারে, তাদেরকে কি স্বীকার করা সহজ? সহজ না, চলে যেত। আবার কিছু ছাত্র ছিল না বলুক, তবে এটা ট্রাই করে দেখি। এই শ্লোক শোনার পরও যে ছাত্র গিয়ে ফাঁদ পাতত, অর্থাৎ জাল পাতত, খাবার দিত, তখন দেখা যেত যে ওই টিয়া পাখিগুলো এই স্লোগানগুলো বলছে, শিকারি আয়েগা, দানা পাতেগা, ফাঁদ পাতেগা, দানা সিটেগা, হাসনা নেহি, এটা বলে বলে ওই দানাগুলো খেতে আসতো এবং জালের মধ্যে আটকা পড়তো। এটা দিয়ে কি বোঝা গেল? এটা দিয়ে বোঝা গেল এই যে পাখিগুলো যে শ্লোকটা বলছে, সেই শ্লোকের অর্থ, সেই কবিতার অর্থ তারা বুঝতে পারেনি, তারা বুঝে না। তারা একটা টিয়া পাখি মুখস্থ করেছে, কিন্তু এর মাহাত্ম্য কি, এর অর্থ কি, এই জিনিসটা তারা বুঝে না। এই জন্য তারা কি করে, শিকারী যখন এসে হাত পাতে, ডানা দেয় এবং এই শ্লোক বলতে বলতে এই টিয়া পাখিগুলো জালের মধ্যে আটকা পড়ে। একটু খেয়াল করে দেখুন, আমরা যারা এখানে আছি, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি না? আর সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। ফাতিহায় কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এটা বলি কিনা? প্রত্যেক দিন, প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এই কথাটা বলি যে আল্লাহ, তোমারও ইবাদত করি, শুধু তোমার কাছে, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু বাস্তব কথাটা কি, আমাদের জীবনে, বাস্তব জীবনে কি এই আল্লাহর কালামের সাথে আমার বাস্তব জীবনে মিল আছে? মিল নেই। আমরা সাহায্য চাই, বিভিন্ন জনের কাছে সাহায্য চাই, বিভিন্ন জনের কাছে হাত পাতি, পাতে কিনা? কারো কাছে গিয়ে সন্তান চাই, কারো কাছে গিয়ে বিদ্যা চাই, কারো কাছে গিয়ে দণ্ডদৌলত চাই। ব্যক্তি বিশেষের কাছে আমরা এই কাজগুলো করি, অথচ প্রত্যেক দিন আল্লাহর কাছে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, তোমারই ইবাদত করছি, তোমারই সাহায্য চাচ্ছি। ইবাদতের ক্ষেত্রেও দেখা যায় আমরা আল্লাহর পাশাপাশি আর বহু জনের ইবাদত করি, ঠিক না ভাই? অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে পাঠিয়েছি শুধুমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। সেই ইবাদতটা কি? আপনার সকাল থেকে রাত পর্যন্ত যতগুলো কাজ হবে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়াবি যত ধরনের কাজ রয়েছে, সাংসারিক কাজ, সামাজিক কাজ, রাষ্ট্রীয় কাজ, সকল কাজগুলো যদি আল্লাহর দেয়া বিধান মোতাবেক হয়, তাহলে সেটা হবে আমার ইবাদত। আমরা ঘর থেকে বের হওয়ার সময় যদি আল্লাহ রসুলের শিখানো দোয়াটা করে বের হই, তাহলে আমার ইবাদত। আমি আমার ব্যবসার মধ্যে যদি আল্লাহ রসুল ব্যবসার যে বিধানগুলা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে রসুলের কাছে, সেই বিধান মোতাবেক যদি ব্যবসা করি, তাহলে সেটা আমার ইবাদত। আমার চাকরিতে যদি আমি আমার আল্লাহর দেওয়া বিধানগুলো অনুযায়ী চাকরি করি, তাহলে সেটা আমার ইবাদত। আমি বাথরুমে যাবো, টয়লেটে যাবো, সেটা যাওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল যা শিখিয়ে দিয়েছেন সেইভাবে যদি কাজ করি, বাথরুমে যাই, ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে বের হই, তাহলে সেটাও আমার ইবাদত। এইভাবে জীবনে এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য গাইডলাইন দিয়ে যান। এই জন্য ইসলামকে বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। জীবনে একটা পরিপূর্ণ, মানুষের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান। সেখানে সমস্ত
মানবীয় যত বিষয় রয়েছে সমস্ত বিষয়গুলো আল্লাহ এই কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যে আমাদের জন্য রয়েছে এবং সেই মোতাবেক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ছোট্ট রাষ্ট্র শুরু করে অর্ধ পৃথিবী পর্যন্ত ইসলামের রাজত্ব কায়েম ছিল। সে কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়েছে না? তাহলে এখন যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার কথা বলা হয় তখন অনেকে বলে যে আমরা শরিয়ায় বিশ্বাস করি না। শরিয়া এটা কার ভাই? এটা কি আপনার আমার? কার? আল্লাহ তাআলা যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি স্রষ্টা, তিনি সৃষ্টির জন্য একটা বিধান দিয়েছেন, সেই বিধানের নাম হচ্ছে শরিয়া। এখন আমরা যদি বলি আমরা শরিয়ায় বিশ্বাস করি না, এরপর আবার বিভিন্ন মাহফিলের মাথায় মাশাআল্লাহ টুপি দিয়ে হাজির হয়ে যায় না? এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। আর মুনাফিকের স্থান কোথায়? জান্নাতের সর্বনিম্ন স্তরে হচ্ছে মুনাফিক, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হচ্ছে মুনাফিকের স্থান। সুতরাং আল্লাহ আমাদের এই মুনাফিক থেকে হেফাজত করুন। যতদিন বেঁচে থাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে শরিয়া আমাদের জন্য এনেছেন সেই শরিয়াকে অনুসরণ করে যাতে বাঁচতে পারি, মহান রব্বুল ইজ্জতের দরবারে সে ফরিয়াদ করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত বিশেষ মেহমানের বক্তব্য পেশ করলেন চট্টগ্রাম ৫ আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক আব্দুল মালিক চৌধুরী। সম্মানিত উপস্থিতি, আমরা যার আলোচনা শোনার জন্য সেই মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি,